ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকের এই ভিডিওটা ইনকাম ট্যাক্সের নোটিশ এলে কী করণীয় সেই বিষয়ে তৃতীয় পর্ব। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে এবং এই ভিডিওটা আগে যে দুটো যে পর্ব রয়েছে, প্রথম আর দ্বিতীয় পর্ব, সেই দুটো পুরোটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তা পুরো তিনটে ভিডিও পুরোটা স্কিপ না করে দেখলে আপনাদের আইডিয়া অনেক ক্লিয়ার হয়ে যাবে ইনকাম ট্যাক্সের নোটিশ এলে কী করণীয়। How serious is a legal notice? If you two times rejecting legal notice of lawyer, then it may create facts of refusal in your legal dispute, and that will be recorded by court in very serious manner. If cognizance taken by court, same may be legally actionable against you. Maximum two times lawyer send you legal notice on your address. এমনি কেসের ক্ষেত্রে দেখা যায় যদি কোনো লিগ্যাল নোটিশ কোনো লয়ার দেয়া হয়েছে কোনো অপোজিট ক্লায়েন্টকে, তো সেই ক্ষেত্রে যদি রিফিউজ করা হয় দুবারে বেশি, তাহলে সেটা একটা অফেন্স হিসেবেই ক্রিয়েট করা হয়। এবং ডিসপিউট মানে দেখা যায় যে ইট মে ক্রিয়েট ফ্যাক্টস অফ রিফিউজাল ইন ইউর লিগাল ডিসপিউট অ্যান্ড দ্যাট উইল বি রেকর্ডেড বাই দ্য কোর্ট ইন ভেরি সিরিয়াস ম্যানার। এবং সেটা কোর্ট সিরিয়াস ম্যানার হিসেবেই ট্রিট করে। ইফ কগনিজেন্স টেকেন বাই দ্য কোর্ট, সেম মে বি লিগালি অ্যাকশনেবল এগেনস্ট ইউ। ম্যাক্সিমাম টু টাইমস লয়ার সেন্ড ইউ লিগাল নোটিস অন ইউর অ্যাড্রেস। What is the next step after legal notice? Step to be followed once you receive the legal notice. If you don't give the reply to the notice, then it would go against you in the case. First step, read the contents of the notice carefully and see if they are true or false. Second step, check the time period within which the notice has to be replied. নোটিশ পাওয়ার পরে দুটো জিনিস দেখতে হবে, একটা কি যেটা হচ্ছে রিপ্লাই টু দ্য নোটিস দেন ইট টু গো এগেনস্ট ইউ ইন দ্য কেস। ইফ ইউ ডোন্ট গিভ দ্য রিপ্লাই, যদি কোনো রিপ্লাই না দেয় তাহলে কিন্তু সেটা আপনার বিরুদ্ধেই যাবে। প্রথম স্টেপটা কি, নোটিস পাওয়ার পরে দেখতে হবে রিড দ্য কন্টেন্টস অফ দ্য নোটিস। যে কন্টেন্টস অফ দ্য নোটিস রয়েছে, মানে যে নোটিশটা মানে কী রয়েছে বক্তব্য, সেটা আগে জানতে হবে। এবং দ্বিতীয় স্টেপটা দেখতে হবে টাইম পিরিয়ড, কত টাইমের মধ্যে আমাকে নোটিশটা রিপ্লাই করতে হবে সেটাও একবার দেখে নিতে হবে। ক্যান আই ফাইল এ ট্যাক্স রিটার্ন ফ্রম 10 years ago? There's no time limit for submitting a previously unfiled return. However, if you'd like to claim your refund, you have to 3 years from the due date of the return. It may be a good idea to speak with an experienced tax attorney or CPA before amending or filing old returns. এটা দেখা যায় যে দেয়ার আর নো টাইম লিমিট ফর সাবমিটিং এ প্রিভিয়াস আনফাইল্ড রিটার্ন। আনফাইল্ড রিটার্নে কোনো সাবমিট করার কোনো টাইম লিমিট নেই। হাওয়েভার যদিও এটা ক্লেম করা যায়, রিফান্ডটা ক্লেম করা যায় আপ টু 3 years অবধি, ডিউ ডেট অফ রিটার্নের আপ টু 3 years অবধি। ইট মে বি, এটা ভালো হয় বেশি যারা এই ট্যাক্সের বিষয়ে এক্সপার্টাইজ আছে, কি এক্সপিরিয়েন্স ট্যাক্স অ্যাটর্নি রয়েছে, কি সিপিএ যারা রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে এই ফাইলিং এগুলো করা উচিত ওল্ড রিটার্নের ক্ষেত্রে বিশেষ করে। তো এই কাজগুলো আমাদের ফার্ম থেকে করা হয়। তো কোনো অসুবিধা হলে এই বিষয়ে আমাদের ফার্মের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা এই বিষয়ে আপনাদের অবশ্যই সহযোগিতা করব। Can I file 2 years of taxes at once? Yes, you can. You will need to file the income from each year separately, a tax return for each year of income that you need to report. হ্যাঁ,
বছরে ক্যান আই ফাইল 2 years অফ ট্যাক্স অ্যাট ওয়ান্স? ইয়েস, একসঙ্গে 2 বছর ফাইল করা যেতে পারে। ইউ উইল নিড টু ফাইল দ্য ইনকাম ফ্রম ইচ ইয়ার। প্রত্যেকটারই আলাদা সেপারেট করতে হবে এবং প্রত্যেকটাই সেপারেটলি জমা করতে হবে। ট্যাক্স রিটার্ন ফর ইচ ইয়ার অফ ইনকাম দ্যাট ইউ নিড টু রিপোর্ট। হোয়াট ইজ দ্য টাইম লিমিট ফর ইস্যু অফ স্ক্রুটিনি নোটিস? What is the time limit for issuance of notice under section 143 or 2? A notice under section 143(2) for scrutiny assessment can only be issued up to a period of 6 months from the end of the financial year in which the return was furnished by you. এটা দেখা যাচ্ছে যে আমি স্ক্রুটিনির যে টাইম লিমিট কতটা কি রয়েছে আন্ডার সেকশন 143(2) for scrutiny assessment can only be issued up to a period of 6 months. 6 মাসের জন্য ইস্যু করা হয় from the end of the financial year in which the return was furnished by you, মানে রিটার্ন আমি যবে ফার্নিশ করেছি সেই ইয়ার থেকে, মানে সেই ফিনান্সিয়াল ইয়ার থেকে 6 মান্থস টাইম দেওয়া হয় স্ক্রুটিনির জন্য। What happens if I wrong ITR file? If a taxpayer user the wrong form, the income tax officer may consider his return as defective under section 139(9) of the Income Tax Act. The taxpayer is given the option to rectify his mistake by filing a revised return within a prescribed time limit. যদি ভুল ফাইল করা হয় তাহলে কি করা যাবে? যদি ট্যাক্স পেয়ার কোনো ভুল ফাইল করে, ইনকাম ট্যাক্স অফিসার সেটাকে কনসিডার করবে এবং ডিফেক্টিভ করে সেটা 139(9)-এ ইনকাম ট্যাক্স অ্যাক্টে তাকে আরেকবার সুযোগ দেওয়া হবে রিভাইজ ফাইল করার জন্য উইদিন টাইম লিমিটের মধ্যে। হাউ ডু আই পে মাই নোটিস অফ অ্যাসেসমেন্ট? ইফ ইউ হ্যাভ অ্যান আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অর রিসিভ এ নোটিস অফ অ্যাসেসমেন্ট ইউ ক্যান পে থ্রু ইউর ব্যাঙ্ক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বাই মেল অ্যাট এ গভর্নমেন্ট অফিস। কীভাবে এটা যেটা পেমেন্ট করার সিস্টেম, যে আউটস্ট্যান্ডিং যেটা কি রিসিভ কি ট্যাক্স যেটা পেমেন্ট করবো সেটা থ্রু ব্যাঙ্ক করা যেতে পারে, কি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন করা যেতে পারে, বাই মেল করা যেতে পারে, কিংবা অ্যাট এ গভর্নমেন্ট অফিস থেকেও করাতে পারে। হোয়াট ইজ ইন্টিমেশন লেটার ফ্রম ইনকাম ট্যাক্স? Section 143(1) of the Income Tax Act 1961 is essentially a computer-generated automated message which lets the taxpayer know of your error that exists in his or her tax filing. It also tells the taxpayer if he or she has any interest that is payable. এটা একটা অটোমেটিক জেনারেট হয় এই নোটিশটা আন্ডার সেকশন 143(1) অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এ, যে এই কম্পিউটার জেনারেটেড অটোমেটেড মেসেজ চলে আসবে ট্যাক্স পেয়ারের ইমেলে মেসেজে যে কি এররটা হয়েছে এবং তার ফাইলে কি ডিফেক্ট রয়েছে সেটা, এবং যেটা হয়েছে এররটা সেটা রেকটিফাই করে অবশ্যই টাইম পিরিয়ডের মধ্যে তাকে সাবমিট করতে হবে। ইট অলসো টেলস দ্য ট্যাক্স পেয়ার দ্যাট if he or she has any interest that is payable, আর এটাও বলা হয় আর কোনো ইন্টারেস্ট পেমেন্ট করবে কিনা he or she. What is a trust notice of assessment? This notice shows the result of the assessment of the trust return. It is sent to the trust after we process the trust return. Keep this for the trust record. The notice shows the date we assess the trust return and whether the trust has a refund, an amount owing or a zero balance. এটা the notice shows the result of the assessment of the trust return. Trust return এর ক্ষেত্রে একই রকম, it is sent to the trust after we process the trust return. এটা ট্রাস্ট রিটার্নের যে প্রসেসটা করা হয় ট্যাক্সের ক্ষেত্রে সেই রিটার্নটা সাবমিট করা হয়। কিপ দিস ফর দিস ট্রাস্ট রেকর্ড। দি নোটিস শোজ দ্য ডেট উই অ্যাসেস দ্য ট্রাস্ট রিটার্ন অ্যান্ড ওয়েদার দ্য ট্রাস্ট হ্যাজ এ রিফান্ড,
যদি দেখা যায় সেখানে কোনো রিফান্ড পাওয়ার ট্রাস্ট, তাহলে সেইটা কতটা পাবে, কি জিরো ব্যালেন্স, সেটাও ডিটেলসে বলা থাকে। থ্যাংকিং ইউ অল। লবারের তরফ থেকে এই যে তিনটে পরপর ভিডিও করা হলো, এটা তার তৃতীয় পর্ব ছিল। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যদি কোনো নোটিশ আসে, এসএসসি অফিসার থেকেও যদি কোনো নোটিশ আসে, তাহলে কি করা যায়, এবং নোটিশ যাতে না আসে তার কি সুবিধা অসুবিধা, না নোটিশ যাতে না আসে তার কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এইসব বিষয়ে আলোচনা। এবং এই ব্যাপারে কোনো যদি অ্যাপিল করতে হয়, কি আইটি ফাইল, কি ইনকাম ট্যাক্স নোটিশ যেটা এসেছে তার এগেনস্টে যদি কোনো অ্যাপিল করতে হয় কিংবা তার রিপ্লাই করতে হয় নোটিশের, সেটাই কীভাবে করা যাবে না, এই ডিটেলস নিয়ে আলোচনাটা করা হলো তিনটে ভিডিওতে। তাই তিনটে ভিডিওই মানে তিনটে পর্বই ইনকাম ট্যাক্স ইনফরমেশন নিয়ে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যখন লিগাল নোটিশ আসে সেই বিষয়ে ইনফরমেশন নিয়ে বলা হচ্ছে। তিনটে ভিডিওই ভালো করে পুরোটা দেখতে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তিনটে পর্বই আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এবং এই বিষয়ে যদি কোনো দরকার পড়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে করে অন্যান্যরা দেখেও সুবিধা কি উপকৃত হন। ধন্যবাদ।